বাংলায় বর্তমানে ঘটা করে শিল্প সম্মেলনের আয়োজন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোটি কোটি টাকা বিনিয়োগের আশ্বাসের গল্প শোনা যায় শাসক দলের নেতা মন্ত্রীদের মুখে। সেই রাজ্যেই দিকে দিকে যেন এবার বোমা আর গুলির শব্দ, আর সেখানে কি এবার বোমা আর গুলির শিল্প চলছে। কোথাও বালিঘাটের বকরা নিয়ে লড়াই, তো কোথাও আবার গোডাউনে সামগ্রী সরবরাহ নিয়ে সংঘর্ষ। প্রকাশ্য দিবালোকে মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা। ভাগ বাটোয়ারা, বোমা গুলিতে রণক্ষেত্র বজবজ। দেখুন ছবি। এই বজবজ বিধানসভায় দিনে দুপুরে মূলত বোমাবাজির অভিযোগ ওঠে এবং গুলি চালানোর অভিযোগ ওঠে। রাজ্যে কিছুদিন আগেই ঘটা করে শিল্প সম্মেলনের ডাক দিয়েছিলেন মমতা, কিন্তু বাংলার আসল শিল্প কোনটা তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বজবজ। সিন্ডিকেটের দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বজবজে পড়ল বোমা, শূন্যে চলল গুলি। মঙ্গলবারই বালি খাদানের দখল ঘিরে উত্তেজনা ছড়ায় বীরভূমের কাকরতলায়। কাজল কেষ্ট দ্বন্দ্বের রণক্ষেত্রের আকার নেয় এলাকা। বোমাবাজিতে গুরুতর জখম হন দুই তৃণমূল কর্মী। কিন্তু তারপরেও রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতিতে যে এতটুকু বদল আসেনি তা দেখিয়ে দিল দক্ষিণ ২৪ পরগনার বজবজ। স্থানীয় সূত্রে খবর, উত্তর রায়পুর পঞ্চায়েত এলাকায় তৈরি হচ্ছে গোডাউন। ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে দুপক্ষের বিবাদ। বিবাদের জেরেই শুরু হয় গুলি বোমাবাজি। বচসা থেকে হাতাহাতি সূত্রপাত হয়। নেপথ্যে রয়েছে এক তৃণমূল নেতার নাম। গোষ্ঠী দ্বন্দ্ব সামনে এসছে, অর্থাৎ যে পক্ষ তৈরি করছে অন্য পক্ষ কাজ পাচ্ছে না, তারাই মূলত এই গুলি বা বোমাবাজি করে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ঘটনার পরই এলাকায় যায় পুলিশ। মোট ৪৩ জনের নামে দায়ের করা হয় এফআইআর, যার মধ্যে রয়েছে ৪ পঞ্চায়েত সদস্য। গ্রেফতার করা হয় এক পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজনকে। বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয় তাদের। ঘটনা ঘটেছে, দুষ্কৃতীরা সেখানে দৌরাত্ম্য করতে গেছিল, কিন্তু পুলিশ তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছে। যারা গ্রেপ্তার হয়েছেন, আরো যারা বাকি রয়েছেন তারাও গ্রেপ্তার হবেন, এবং এর পেছনে যারা রয়েছেন বা হয়তো পেছন থেকে মদত দেওয়ার কোনো চেষ্টা করেছেন তারাও রেয়াত পাবেন না। বিরোধীরা বারবার প্রশ্ন করে যে বাংলা দাঁড়িয়ে রয়েছে বারুদের স্তূপে, তা কিন্তু জলজান্ত প্রমাণ দেখা গেল গতকাল। ওখানে বালির লড়াই, এখানে সিমেন্টের লড়াই, আসল লড়াইটা মালের লড়াই, আর পুরো রাজ্যটাকে অনেকটা গাজার মতন করে দিচ্ছে। তো বোমাবাজি, গুলি, এটা তো ওদের শিল্প হয়ে গেছে। তো এটা তো তৃণমূলের কাছ থেকে আমরা পেতেই থাকবো, কারণ তৃণমূলের যে বিভিন্ন কর্মসূচিগুলো চলছে সেই কর্মসূচি চাপিয়ে দেওয়া হয় পঞ্চায়েতের উপরে এবং পৌরসভার উপরে। তাদের সেখানে সেই কর্মসূচিগুলো রূপায়ণ করতে হবে, কোটি কোটি টাকা খরচ। কখনো গুলি, কখনো বোমাবাজি, রাজ্যের শাসক কোন্দলে রক্তক্ষরণ অব্যাহত। কাটমানি আর তোলাবাজি রাজে রাজ্যের আইন শৃঙ্খলা এখন তলানিতে, অথচ সব জেনেও কেমন নির্বিকার পুলিশ মন্ত্রী মমতা। আর মন্ত্রী বিধায়করা নির্লজ্জের মতো নেত্রীর গুণগানে মত্ত। রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। একদিকে বাংলায় মুড়ি মুড়কির মতো গুলি চলছে, বোমা পড়ছে, এর মাঝেই বাংলায় নাশকতা ছক কষছে জঙ্গিরা। ধৃত জঙ্গি নূর ইসলামকে জেরা করে একাধিক তথ্য গোয়েন্দাদের হাতে। ওয়ার্ক ফ্রম হোম এই সিস্টেমে চলত জঙ্গিবাদ। অসম এসটিএফ এর জালে নূর ঘনিষ্ঠ আবু সালাম, আর তাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অপারেশন প্রঘাতে বড়সড় সাফল্য অসম এসটিএফ এর। আবারও গ্রেপ্তার করা হয়েছে এক জঙ্গিকে। অসম এসটিএফ এই জঙ্গিকে গ্রেপ্তার করেছে। ধৃত জঙ্গির নাম আবু সালাম আলী। অসম এসটিএফ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, চেন্নাই থেকে এই জঙ্গিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবার অসম এসটিএফ এর জালে গা ঢাকা দিয়ে বেড়ানো আবু সালাম। এই নিয়ে অসম এসটিএফ এর হাতে পাকড়াও মোট ১৬ জন জঙ্গি। অপারেশন প্রঘাত যবে থেকে কাজ শুরু করেছে তারপরেই কার্যত গা ঢাকা দিয়েছিল এই আবু সালাম আলী। গোয়েন্দা সূত্রে এমনটাই কিন্তু খবর পাওয়া গিয়েছে, এবং তারপরেই গোপন সূত্রের উপর ভিত্তি করে চেন্নাই সিমেন্টেরি বলে যে জায়গাটি রয়েছে সেইখানে পৌঁছায় অসম স্টেপের আধিকারিকেরা, এবং সেখান থেকে এই আবু সালাম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে একাধিক বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা। অসম এসটিএফ এর হাতে ধৃত, চেন্নাই থেকে গ্রেপ্তার করে অসম এসটিএফ। অসমের ধুবুরি জেলার বাসিন্দা, ১৭ ডিসেম্বর ২০২৪ থেকে পলাতক ছিল এই জঙ্গি। নূর ইসলামের খাস লোক।
নূর ইসলামের কাছে অস্ত্র প্রশিক্ষণ, দায়িত্ব ছিল বাংলায় জঙ্গি নেটওয়ার্ক বিস্তার। অন্যদিকে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি ধৃত নূর ইসলামকে জেরায় চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। বাড়িতে বসে অনলাইনে চলত জঙ্গি প্রশিক্ষণ। বিস্ফোরক তৈরিতে মাতব্বর হতেই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানের চোখের মণি নূর ইসলাম। এ রাজ্যে জঙ্গি জাল বিস্তারে জঙ্গি স্লিপার সেলের ইনচার্জ ফারহান নয়, সরাসরি জসিমউদ্দিনকে রিপোর্ট করত নূর ইসলাম। লকডাউন পিরিয়ডের সময়তেই মূলত এই যে ওয়ার্ক ফ্রম হোম, যখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন কর্মস্থলে যখন বাড়িতে বসে কাজ করা হচ্ছে, ঠিক সেই সময়েই বাড়িতে বসেই জঙ্গি প্রশিক্ষণ কিন্তু করেছে এই নূর ইসলাম। এমনটাই কিন্তু গোয়েন্দারা এখনো পর্যন্ত জানতে পেরেছেন। অনলাইনের মাধ্যমে যেটা বিভিন্ন জায়গাতে কার্যত মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, সেই জায়গার মাধ্যমে যখন পাঠ দেওয়া হচ্ছে এই সমস্ত জঙ্গিদের, তার নেটওয়ার্ক কতদূর পর্যন্ত ছড়িয়েছে এই বাংলায়, এই দেশে, সেই প্রশ্নের উত্তর খোঁজার এই মুহূর্তে চূড়ান্ত চেষ্টা করছেন গোয়েন্দারা। বাড়িতে বসে অনলাইনে জঙ্গি পাঠ, অনলাইনে প্রশিক্ষণ জঙ্গি নূর ইসলামের। ভিডিও কনফারেন্সে চলত প্রশিক্ষণ। জঙ্গি পাঠ দিত জসিমউদ্দিন রহমানিও, জেরায় শিকার নূর ইসলামের। যারা জঙ্গি পাঠে আগ্রহী ছিল তারা বাড়িতে বসেই এই পাঠ নিতে পারত। রাজ্যের প্রতি ব্লকে জঙ্গি তৈরি করবার উদ্দেশ্য ছিল নূর ইসলাম এবং জসিমউদ্দিনের। ছাদরাদি নূর ইসলাম, মনিরুল শেখ এবং আব্বাস আলীকে পাশাপাশি বসিয়ে মুখোমুখি বসিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই জঙ্গি প্রশিক্ষণ কতদিন থেকে চলেছে, কারা এর সঙ্গে যুক্ত রয়েছে এবং এই নেটওয়ার্ক কতদূর পর্যন্ত এখনো পর্যন্ত ছড়িয়েছে, সেই সমস্ত বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত কিন্তু চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা। রাজ্যের আনাচে কানাচে জাল বিস্তার করেছে জঙ্গিরা। অনলাইনে রমরমিয়ে চলছিল সেই কার্যকলাপ, তারপরও তা আঁচ করতে পারেনি রাজ্য পুলিশ। সব মিলিয়ে এবিটি নেটওয়ার্কের জাল আর কতদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করছেন অসম স্টেপের আধিকারিকেরা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। বাংলা জুড়ে জঙ্গি জাল, বোমা গুলি থেকে শুরু করে ধর্ষণ খুন, রাজ্যের আইনের পরিস্থিতি রীতিমতো ভয় ধরাচ্ছে। আর সব ঘটনাতেই প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে ভুরি ভুরি গাফিলতি। স্মার্ট সিটির আনস্মার্ট দশায় সামান্য উন্নতি হচ্ছে এক নাবালিকার মর্মান্তিক পরিণতির পর। অপরাধ না হলে কি শীতঘুম ভাঙে না প্রশাসনের? নিউটাউনে হারহিম হত্যাকাণ্ড, নাবালিকাকে ধর্ষণের পর খুন করে ধৃত টোটো চালক। নৃশংস, বর্বরচিত, ঘৃণ্য, কোনো শব্দই যেন হত্যাকাণ্ডের বীভৎসতা বোঝাতে যথেষ্ট নয়। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেও নিরুত্তাপ অভিযুক্ত সৌমিত্র রায়। সেই নৃশংস ঘটনার বর্ণনা দিয়েছেন ধৃতের স্ত্রী। স্প্রিং দিয়ে গলা পেঁচিয়ে হাড় ভেঙে দেয়, ভেঙে তারপরে ওর মৃতদেহ যেটা ওই লাশটাকে কোলে করে তুলে নিয়ে যেই জায়গাটায় করেছে সেইটা তো ব্র্যাকেট করা ছিল, তার কেটে সেটা কেটে ঢুকে ভিতরে মেয়েটাকে রেপ করল। নিউটাউনের নাবালিকা খুন এবং ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে টোটো চালক সৌমিত্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ এবং গ্রেপ্তার করে তাকে কোর্ট প্রোডাকশন করে নিজেদের হেফাজতে নিয়েছে। জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করলেও কার্যত নিরুত্তাপ এই সৌমিত্র রায়। নিউটাউন কাণ্ডে ধৃত সৌমিত্রের সঙ্গে কোথাও যেন মিলে যাচ্ছে অভয়া কাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সঞ্জয়। সেই একই অভিব্যক্তি, সেই নিরুত্তাপ ব্যবহার। নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ ও খুন, অপরাধের কথা স্বীকার ধৃতের। ধৃতকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। নির্জন জায়গায় নাবালিকাকে খুন ও ধর্ষণ, শ্বাসরোধ করতে ব্যবহার করা হয় কাপড়। সেই কাপড় বাজেয়াপ্ত করেছে পুলিশ। কথায় আছে চোর পালালে বুদ্ধি বাড়ে, এ রাজ্যের পুলিশের অবস্থাও ঠিক তাই। নিউটাউন কাণ্ডের পরই তড়িঘড়ি সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ পুলিশের। ইনস্টল হয়েছে, সিসি ক্যাম ইনস্টল হয়েছে, এখন নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে, কিন্তু এই ধরনের অরক্ষিত জায়গা যেগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে আগেই এই প্রয়াস বা আগেই এই উদ্যোগ নেওয়া উচিত ছিল। লোহাপুলে বসলো 4টি ক্যামেরা, মৃধা মার্কেট ব্রিজে 4টি ক্যামেরা, 3টি ক্যামেরা বসলো গৌরাঙ্গ ঢালাই ব্রিজে, যাত্রাগাছি আর সাইটে 5টি ক্যামেরা, মিশন বাজারে 3টি ক্যামেরা। সিসি ক্যামেরা বসতে চলেছে যাত্রাগাছি মোড়, গৌরাঙ্গনগর নতুন ব্রিজ, তরুলিয়া ঝিলপার এলাকায়। তবে পুলিশ প্রশাসন একটু তৎপর হলেই এত বড় ঘটনা ঘটতে পারত না, এমনটা মনে করছেন স্থানীয়রাও। আগে এইগুলো ইনস্টল করা উচিত ছিল, উচিত এটা থাকলে আর এটা এরকম ঘটনা ঘটতো না, আমি মনে করি সেটা।
একটা মৃত্যু বদলে দিয়েছে নিউ টাউনের সার্বিক চিত্র। টোটো চালকদের সচিত্র পরিচয়পত্রের পাশাপাশি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে স্মার্ট সিটিকে। তবে এই উদ্যোগ যদি একটু আগে নেওয়া যেত তাহলে হয়তো ফুলের মতো একটা প্রাণ অকালে ঝরে যেত না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।